সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চলেন এবার মূল কথাই ফিরে যায়। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়ামহাকাল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, এভাবে আল্লাহ বলেন। আর আল্লাহর নবী বলেন, ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইন্না আকিবাতুহু তাসিরু ইলা কাল্লিন। যদিও সুদ বাহ্যিকভাবে টাকা বেশি মনে হচ্ছে, এর পরিণতি হলো নিঃস্ব। শুনুন, আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, নবী বলছেন সুদ খেলেও নিঃস্ব হবে। আমি বলছি দুইটার সমন্বয়ে, সুদ খেলে তাকে ভিক্ষা করে খেতে হবে। বাড়ি গাড়িও থাকবে না। দেখবেন আপনাদের গ্রাম থেকে কত যারা কিস্তিতে টাকা উঠাতো, তাদের বাড়িও নেই। সুদ খেলে টাকা কমবে কিভাবে? সুদ খেলে কিছু লোকের কাছে টাকা চলে যাবে, বাকি লোক নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীতে যখন সুদ চালু হবে, পৃথিবীর কয়েকটা বড় দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। কেন হবে? যেই ভাষাটা আমি বলছি সেটা আমি শুনেছিলাম আব্দুল্লাহর বক্তব্যে। এর আগে আমি ওইভাবে জিনিসটা স্পষ্ট হতে পারিনি। শুনুন, আপনাকে আমি দেখাচ্ছি কেন মানুষ নিঃস্ব হবে, হওয়ার কারণ কি, কেন মানুষের টাকা কমে যাবে, কেন আল্লাহ এভাবে বললেন, কেন নবী এভাবে বললেন। শোনেন, মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। বিনিময়ে টাকার জন্ম, বিনিময়ে ব্যবহারের জন্য। বিনিময় কি? আমি একটা বোতল নিয়েছি পানির, 10 টাকা দিয়েছি বিনিময়ে। এই যে তার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। আমি 10 কেজি চাউল কিনেছি, বিনিময়ে ডলার দিয়েছি। এই যে ডলারের জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। আমি 1 কাপ চা নিয়েছি, আমি বিনিময়ে দিয়েছি রিয়াল টাকা। এই যে মুদ্রা বিনিময়ে ব্যবহারের জন্য জন্ম হয়েছে। যখন বিনিময়ে ব্যবহার না করে টাকা দিয়ে টাকা নিবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। ডলার দিয়ে ডলার বেশি নিবে, তখন তার উপরে জুলুম করা হবে। যখন তার উপরে জুলুম করা হবে, তখন সে আর মানুষের কাছে থাকতে পারবে না, অপমান হয়ে চলে যাবে। আমার বাম দিকে যিনি বসে আছেন, তাকে সম্মানী মানুষ মনে করে এখানে বসানো হয়েছে। এখন নিয়ে এসে যদি সামনে মাটির নিচে বসানো হয়, তাহলে তো উনি মনে করবেন যে আমাকে অপমান করা হলো। তাহলে তো উনি তাড়াহুড়া করে এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন। কেন? উনি বুঝবেন যে আমাকে সম্মান করা হয়নি। আপনাকে যদি নিয়ে এসে অন্য জায়গাতে বসানো হয় যেখানে দুর্গন্ধ, তখন আপনি মনে করবেন যে আমাকে অপমান করা হয়েছে। তখন কি আপনি থাকতে পারবেন? তখন আপনি চলে যাবেন। টাকা যখন বুঝতে পারবে যে আমাকে অপমান করা হচ্ছে, তখন টাকা সেখানে থাকবে না। সুদ মানে তাকে অপমান করা হয়েছে, যেই জন্য টাকার জন্ম, সেইভাবে তাকে রাখা হয়নি। এই জন্য মানুষ নিঃস্ব হবে, এই জন্য মানুষ ভিক্ষুক হবে, এই জন্য মানুষের সুদ খেলে টাকা কমে যাবে। তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। বিনিময় তো জাহান্নাম আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাল রিবা মুকালাহু। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ। এরপরে বললেন আল্লাহ নবী, যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ, যে গায়ে উল্কি করে তার উপরে অভিশাপ, যে আপনার ভুরু তুলে চিকন করে তার উপরে অভিশাপ, যে আপনার দাঁত ছিলে চিকন করে তার উপরে অভিশাপ, যে জুতা স্যান্ডেল উঁচু পায়ে দিয়ে নিচেকে লম্বা মেয়ে দেখায় তার উপরে অভিশাপ, যে ব্রেসিয়ার ব্যবহার করে
নিজেকে কম বয়সের দেখায়, তার উপরে অভিশাপ সিরিয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অভিশাপ করতে লাগলেন। তিনি বললেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসায়ে, ওই সব পুরুষের উপরে অভিশাপ যারা মহিলাদের পোশাক পরে, মহিলাদের বেশ ধারণ করে, ওই সব নারীর উপরে পুরুষের বেশ ধারণ করে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের কাপড় পরে, ওদের উপরে অভিশাপ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল তুমি যে খাইবার থেকে এসেছো বার্নি খেজুর নিয়ে, তো এই খাইবারের কি সবই খেজুর এরকম? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি না, আল্লাহর নবী, খাইবারের সব খেজুর এইরূপ নয়। ইন্দানা তামারুন রাদিউন, আমাদের কাছে ছিল কীট খেজুর, সাধারণ দুর্বল কম দামের খেজুর। বেনা সাইন বে সাইন, 2 সা দিয়ে 1 সা কিনেছি। দুর্বল খেজুর 2 সা দিয়েছি, 5 কেজি দিয়েছি, আর 2.5 কেজি নিয়েছি ভালোটা। তখন আল্লাহ রসুল বলছেন, ওহ আইনুর রেবা, ওহ এটাই তো প্রকৃত সুদ, ওহ আইনুর রেবা, এটাই তো প্রকৃত সুদ। যেটাই হুবাহু বেশি আসে সেটাই প্রকৃত সুদ। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাস সুহতে, অবৈধভাবে যাদের শরীর বাড়ে তারা জাহান্নামে যাবে। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, যেই ছেলে মেয়ের শরীর, ব্যক্তির শরীর সুদের টাকায় বাড়ে, ওর জন্য জাহান্নাম যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। আর হারামের যত পথ রয়েছে, হারামের যত পথ পন্থা রয়েছে উপার্জনের, সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, ঘৃণিত পথ হচ্ছে সুদ। সুদ দিয়ে টাকার উপরে জুলুম করা হয়। সুদ খেলে মানুষ ভিক্ষুক হয়, সুদ খেলে মানুষ নিঃস্ব হয়, সুদ খেলে সমাজের টাকা 2-1 জনের কাছে চলে যায়, সমাজ নিঃস্ব হয়ে যায়। মানুষকে ভিক্ষুক বানানোর সবচেয়ে বড় মাধ্যম হলো সুদ। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না হাযাল মাল হুলওয়াতুন খাজিরা, এই সম্পদ হচ্ছে মিঠা বস্তু, যে তাকে বৈধভাবে খায় তার জন্য বরকতের বিষয়, যে তাকে বৈধভাবে উপার্জন করে না তার জন্য জাহান্নাম রয়েছে। সুদের ফলাফল জাহান্নাম। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা নিঃস্ব গরিব হয়ে যাওয়া এই ভয় আমি করি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করি। তোমরা পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাওয়া, যেমনভাবে পূর্বের লোক নেমেছিল, চিন্তা ভাবনা ছাড়াই অপ্রয়োজনীয়ভাবে অবৈধভাবে পয়সা উপার্জন করবে, তোমাদেরকে পয়সা ধ্বংস করে দিবে, যেমনভাবে পূর্বের মানুষকে ধ্বংস করেছে। একবার আল্লাহ রাসূল বলছেন, বসে তালাইকুমুদ দুনিয়া কামা বসে তাতমান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদেরকে এইভাবে তুলে ধরা হবে। দেখো টাকার টাকা, কত কলা কৌশল, কত নিয়ম, কত ইন্স্যুরেন্স, কত পথ পন্থা টাকা উপার্জনের। তোমরা এসব টাকা উপার্জনে নেমে যাবা, তখন এই টাকা এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে, এ আশঙ্কা, এ ভয় আমি করি। সম্মানিত দিনী ভাই বোন, সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবৈধ পয়সা আল্লাহ কবুল করেন না। কেউ যদি অবৈধ পয়সা আল্লাহর পথে দেয়, তারপরে যদি হাত তুলে দোয়া করে, কান্নাকাটি করে, তার ইবাদত কবুল হবে না। এই জন্য যার তার খাদ্য অবৈধ আছে, তার পোশাক অবৈধ আছে, তার পানি অবৈধ আছে, তার জীবিকা নির্বাহ অবৈধ। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে সুদের মতো হারাপ পথ পন্থা থেকে
বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। দিন রাত বলে আসছি, 4টা কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আড্ডা পিটবেন না, মোবাইল নিয়ে আড্ডা পিটবেন না। সকল দিনী ভাই বোনকে আমরা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যেসব আলোচনা করে আসলাম সেইগুলি অনুযায়ী চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, 1, শিরক করে যে। 2, মানুষকে হত্যা করে যে। 3, সুদ খায় যে। 4, এতিমের সম্পদ খায় যে। 5, বাপ মাকে মানে না যে। 6, মিথ্যা সাক্ষী দেয় যে। 7, সন্তানকে হত্যা করে খাদ্যের ভয়ে যে। এরা সবাই জাহান্নামে যাবে। যাদের জাহান্নামের কথা আল্লাহ রাসূল হুবাহু সরাসরি উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে যেগুলো সবচেয়ে বড় পাপ সিরিয়াল রয়েছে, তার একটি বড় পাপ হলো সুদ। উল্লেখ্য যে সুদের জন্য যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য আল্লাহ ওইরকম ভাষা উল্লেখ করেননি। পাপ তার চেয়ে বড় আছে, কিন্তু ভাষা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাই ইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই ছেলে এটা বাদাম নিয়ে ভিতরে যাচ্ছে কেন? এই অভ্যাস তো খারাপ। কিছুক্ষণ অপেক্ষা করেন। আমি তো গত রাত্রেও প্রোগ্রামে ছিলাম, আজকেও এসেছি, বাসায় যাব। সকালে তো ক্লাস আছে, আবার পরের রাত্রে প্রোগ্রাম আছে। আমি তো এখনো ক্লান্ত হইনি, আমি তো আছি। আপনি প্রয়োজন দেখাচ্ছেন কেন? অল্প কিছুক্ষণ থামেন, আমি আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। এই ছেলেরা, তোমরা একটু চতুর্দিকে থাকো। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার জন্য অনুরোধ করো। যারা দোকানপাটে আছেন তাদের ভুল হয়েছে, আপনারা চলে আসেন, কিছুক্ষণ সামনে অপেক্ষা করুন। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। মনে রাখবেন, জেনা এমন একটা পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। জেনাই এমন একটা পাপ, বিবাহের পরে যদি এটা ঘটে তাহলে তার বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 1, কেউ যদি বলে আমি কোরআন মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁস দেওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, তাহলে তার ফাঁসি হবে না। 2, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কেসাস, আপনাকে হত্যা করবেই। তবে আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়াও হয়েছে। এই সময়তে আমার বাপ মা চিৎকার করে জানাচ্ছে দায়িত্বশীলদের
যে আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, আপনার ফাঁসি হবে না। তৃতীয় হলো, কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ নেই, কোনো পথই নেই। খুব ভালোভাবে জানা আছে, কোনো একদিন এই মঞ্চে আমরা বলছিলাম, জনক একজন মহিলা রাসূলের দরবারে এসে বলল, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, তুমি বাড়ি ফিরে যাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মহিলাটি বলল, আতুরাদ্দাদুনি কামা রাদাদ্দা মাইজ ইবনে মালিক, আপনি যেভাবে মাইজ ইবনে মালিকের বিচার না করে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে কি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা মিনা জেনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে বিচার করে দেন। আল্লাহর নবী বলেন, আচ্ছা ঠিক আছে, ইরজেই হাত্তা তালে দি, বাড়ি চলে যাও, যেদিন সন্তান প্রসব হবে সেদিন এসো, বিচার করে দিব। মহিলা চলে গেল, সন্তান প্রসব হয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে, সেই সবেমাত্র জন্ম সন্তানকে নেকড়ায় জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহর নবী এই যে সন্তান প্রসব হয়েছে, বিচার করে দেন। আল্লাহর নবী দৃশ্য দেখে অবাক হয়ে বললেন, ইরজেই, বাড়ি ফিরে যাও, ফারদেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতে মিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসছে, বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল, বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মানুষের হাতে সমর্পণ করলেন, যাও তুমি এই বাচ্চাটা লালন পালন করো। তিনি বললেন, সঙ্গী সাথী এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, ওয়াহফিরুল্লাহ সাদরেহা, তার জন্য বুক পর্যন্ত একটা গর্ত খোঁড়ো, সুম্মার জেমুহা, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, পাথর মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসবাহা, খালিদ গালি দিয়ে বসলেন। খালিদ আল্লাহ নবী বললেন, মাহলে খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। এ মহিলা আল্লাহর দরবারে এত তওবা করেছে, এই অপরাধের জন্য আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে। বড় থেকে বড় পাপী যদি এরকম ক্ষমা চাই তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ শোনো, মদিনার যত মানুষ রয়েছে সবাকেই যদি এই মহিলার তওবা ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। এই মহিলা আল্লাহর দরবারে এরকম তওবা করেছে, ওকে গালি দিও না খালিদ। ইট ঢেল পাথর দিয়ে তাকে হত্যা করা হলো। আল্লাহর নবী তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। তিনি ঘোষণা দিলেন তার তওবা কবুল হয়েছে, তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি জানাজা করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি কাফন দাফন করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ এই কথাটা বলতে পারলেন না, ঠিক আছে যাও, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের কাছে নিজেই জিম্মি। মানে বলতে চেয়েছে, আপনাকে বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। শুনুন, সুদের পাপকে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এবার আপনি বুঝেন সুদের পাপ কি জিনিস। পৃথিবীতে পাপ আছে শিরক করা, ভাষা এরকম নয়। পৃথিবীতে পাপ আছে মহাপাপ, বাপ মায়ের অবাধ্য চলা, ভাষা এমন নয়। পৃথিবীতে মহাপাপ রয়েছে মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে বহু মানুষ আছে
20 বছর থেকে 30 বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। যে টাকা দিয়ে সাক্ষী তৈরি করেছে শুধুমাত্র সেই জানে। সাক্ষী জজের সামনে বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, যার কথা বলছে সে সেদিন বগুড়াতেই ছিল না। 20-30 বছর থেকে জেলে আছো, নিজেই জানে না কেন জেলে। শুনুন, মিথ্যা সাক্ষী মহাপাপ। এরপরেও ভাষা এমন নয়, সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে হত্যা করা মহাপাপ। এরপরে ভাষা এমন নয়, সুদ খাওয়া এক অবাক পাপ, যে তার ভাষা হলো কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সুদ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এর সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন, এবার আপনার স্ত্রী তো কিস্তিতে টাকা তুলেছে, ভিক্ষা করে খাবেন। এখানে এসেছেন কেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি, এটা হলো নিন্দে। যাদের বাড়ি বগুড়া, রংপুর, লালমনিরহাট, টেনফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব লোককে আমি মাঝে মধ্যে এই জন্য বলি যে এইসব জেলায় যদি মেয়েরা, বোনেরা ভাইয়ের কাছে জমি চায় তাহলে মাথা খারাপ হয়ে যায়, ওটা অপরাধ। তখনই আমি বলেছি ভিক্ষা করে খাবেন। বোনকে জমি দিবেন না মানে কেন দিবেন না? আপনি জমি পাবেন সকালে আর বনে জমিন পাবে বিকালে, হিসাবে এরকম না একসাথে? তো এখনো দেননি কেন? দিতে দেরি করেছেন কেন? আবার এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বেশিরভাগ যৌতুক নেই। ভিক্ষা করে খাবেন, যৌতুক নেবেন কেন? ভিক্ষা করে খাবেন কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবেন। মানুষের বাড়িতে কাজ করে খাবেন কেন? চকলেটের ব্যবসা করে খাবেন। ব্যবসার পথ তো খোলা আছে, সারা পৃথিবীর মানুষ যেখানে সেখানে ব্যবসা করতে পারে। কলার করবে, চকলেটের করবে, কম থেকে কম পয়সার ব্যবসা করবে, রাস্তাঘাটে জুতা স্যান্ডেল বিক্রি করবে। সে ভিক্ষা করবে কেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি আপনাকে দুর্বল ভেবেছি ভিক্ষা করার কথা বলে। আপনি শ্বশুরের কাছে যৌতুক নিলেন কেন? নিবেন কেন? নিবেন কেন? এই ছেলে দেখো, তোমার বাপকে আল্লাহ বলছেন কুকুর শ্রীগাল চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালো মাজাল বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। কে? এইসব মানুষ যারা বোনকে জমি দেয় না, যারা যৌতুক নেয়, যারা জুলুমবাজ, যারা দলীয় দাপটে মানুষকে মারে, যারা মানুষকে জেল হাজতে দেয়, যারা মানুষকে অপমান করে, যারা ক্ষমতা দেখায়, সমাজে যারা দাপট দেখায়, এরা হচ্ছে এই কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এই পশু প্রাণীর চেয়ে খারাপ। আমি এই ভাষা বলিনি, আমি বলেছি ইতর শ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে, ইতর শ্রেণীর মানুষ। আমি এই ভাষা বলেছি। আর হাদিসের ভাষা হলো লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। আর বগুড়া, জয়পুরহাটে এই ভাষা হলো যেদিন সমাজের দায়িত্ব পালন করবে বেন্যার বাচ্চা বেন্যা। আর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে এই ভাষা হলো যেদিন সমাজের দায়িত্ব পালন করবে ছোট লোকের বাচ্চা ছোট লোক। আর যদি ঢাকায় যান তাহলে সে ভাষা আমি নকল করতে পারি না। সারা দেশের যেই পল্লী অঞ্চলে গিয়ে সবচেয়ে নিম্ন ভাষা যেটা ব্যবহার করে, সেই ভাষা আল্লাহ রসুল ব্যবহার করেছেন, সেটা হলো লোকা ইবনে লোকা, যার বাংলা হচ্ছে অধমের সন্তান অধম, ইতর শ্রেণীর মানুষ, ইতরের সন্তান ইতর। যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত হবে। সেদিন মানুষ মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, রাহাজানি করবে,
অন্যায় করবে, অবিচার করবে, সমাজকে কলুষিত করবে।